অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই ধরনের ওয়েব পেজে ভিজিট করতে হবে। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই ধরনের ওয়েব পেজে আসতে পারবেন। অ্যাপ্লিকেশনের সাথে সাথে অবশ্যই আমরা দেখে নেব যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে এখানে আপলোড করতে হচ্ছে। প্রথমত যখনই আপনারা এই ধরনের ওয়েব পেজে আসবেন, এখানে দুইটা অপশন রয়েছে, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং আরও একটি রয়েছে অর্গানাইজেশন। তো আমরা প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটাকেই আমরা এখানে চুজ করব। এইটুকুটা করার পরে আমরা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে অ্যাপ্লিক্যান্টের যে সম্পূর্ণ নাম অবশ্যই আমরা সঠিকভাবে এখানে দিয়ে দেবো। অ্যাপ্লিক্যান্টের যে ফটো রয়েছে সেটা জেপিজি ফরম্যাটে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। জেন্ডার যেটা রয়েছে মেল ফিমেল, এখানে আপনারা জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসা মাত্র এখানে যে আপনার অ্যাড্রেস রয়েছে অবশ্যই আপনাকে রেসিডেন্টাল যে অ্যাড্রেস রয়েছে সম্পূর্ণ সঠিকভাবেই এখানে আপনার অ্যাড্রেসটাকে দিয়ে দেবেন। তারপরে আপনার নিয়ারেস্ট যে সিটি রয়েছে বা টাউন রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে। এইটুকুটা করার পরে আমাদের যে স্টেট রয়েছে, তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, আমরা একদম নিচের দিকে চলে আসবো। এখানে আমাদের স্টেটটাকে আমরা এখান থেকে বেছে নেব। এইটুকুটা করার পরে এখানে সেই স্টেটের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তার লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে বেছে নেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা চলে আসবেন, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো অবশ্যই কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে অবশ্যই কিন্তু ওটিপি ভেরিফাই আপনাকে করতে হবে। ওটিপি ভেরিফাই কমপ্লিটলি করার পরে আপনারা অবশ্যই একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র এখানে যেটা বলা হয়েছে যে ওয়াটার রিলেটেড সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন বা যদি এমপ্লয় হয়ে থাকেন প্রেজেন্টলি, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে। তা না হলে কিন্তু এখানে আপনারা নোতে ক্লিক করবেন। যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যে অর্গানাইজেশনের সাথে আপনি কাজ করেছেন, ঠিক আছে, বা আপনার যে অর্গানাইজেশন রয়েছে তার কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে অবশ্যই দিতে হবে। আর যাদের ক্ষেত্রে এটা নো হবে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডিটেলস আপনাকে আর ফিল করতে হচ্ছে না। এইটুকুটা করার পরে আপনার যে এক্সপিরিয়েন্স অর্থাৎ ওয়াটার রিলেটেড সেক্টরের যে কাজের এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যদি আপনার কাজের অভিজ্ঞতা 3 বছর হয় আপনারা অবশ্যই এখানে সংখ্যাতে দিয়ে দেবেন। তারপরে এখানে এরিয়া যেটা রয়েছে আপনি কোন সেক্টরে কাজ করেছেন সেটা কিন্তু এখানে আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কাজ করেন তো এইটাকে আপনারা চুজ করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাকে কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আদার্সের ক্ষেত্রে আদার্স আপনারা চুজ করতে পারেন। নিচের দিকে আসার পরে যে ডিস্ট্রিক্টে আপনি বা যে স্টেটে আপনি এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছেন অবশ্যই কিন্তু আপনাকে সেই স্টেটটাকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এইটাকে আমরা বেছে নেব। ওয়েস্ট বেঙ্গলটাকে বেছে নেওয়ার পরে দেখবেন এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাকে সেই ডিস্ট্রিক্টটাকে চেক করতে হবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পরে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসা মাত্র আপনার যে ওয়ার্কের যে ডিসক্রাইব সেটা কিন্তু এখানে, অর্থাৎ আপনি যে ওয়াটার সেক্টরের যে কাজ করবেন বা ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে যদি আপনি বা ড্রিঙ্কিং ওয়াটার সেক্টরে যদি আপনি কাজ করে থাকেন বা যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 100 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখতে হবে। অবশ্যই কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই আপনাকে এখানে যেটা করতে হবে সে লিঙ্ক বা সেটা ব্লগ বা পেজ হতে পারে বা ওয়েবসাইট হতে পারে, অবশ্যই কিন্তু এটা আপনি এখানে দিতে পারেন। তবে এইটা কিন্তু এখানে কোনো স্টার মার্ক দেওয়া নেই, আপনি চাইলে কিন্তু এটা ছেড়েও দিতে পারেন। তবে এইটা যেটা দেওয়া রয়েছে ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, তো সেক্ষেত্রে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 100 ওয়াটের মধ্যে এখানে একটি আপনাকে ডিসক্রাইব লিখতে হবে। এবং এখানে যেটা লিঙ্ক দেওয়া রয়েছে এই যে লিঙ্ক সেটা কিন্তু আপনি ছেড়ে দিলেও এই ফর্মটি আপনারা সাবমিট করতে পারবেন। এইটুকুটা করার পরে এখানে আপনার যে সিভি রয়েছে সেটা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে আপনার গভর্নমেন্ট যে আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনার ইপিক কার্ড হতে পারে, পেন কার্ড হতে পারে, এখানে কিন্তু আপলোড করতে হবে। কিন্তু এখানে যেটা আপনি আপলোড করতে পারবেন না সেটা কিন্তু আধার কার্ড আপনি এখানে আপলোড করতে পারবেন না। এখানে অবশ্যই আপনার গভর্নমেন্ট আইডি কার্ড হিসেবে আপনি ইপিক কার্ড বা পাসপোর্ট অবশ্যই এখানে আপলোড করে দেবেন। সেটাও কিন্তু জেপিজি বা পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। এইটুকুটা করার পরে এখানে যে ক্যাপচা দেওয়া রয়েছে অবশ্যই এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। যে সমস্ত ব্যক্তিরা আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে যে ডিক্লাইমার দেওয়া রয়েছে বা নোট দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। এটা যেটা হচ্ছে যে দিস ইজ ফর ডেটা কালেকশন অনলি, শুধুমাত্র আপনাদের যে ডেটা সেটা কালেকশন করা হচ্ছে। অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসটা জেনে নেব।
এখানে আপনারা আসবেন, চাইলে আপনি এইটাকে অবশ্যই কিন্তু বাংলাতেও আপনারা ট্রান্সলেট করে কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন। রেজিস্ট্রেশনের পর আপনি কোনো সার্টিফিকেট বা অন্য ধরনের ডকুমেন্টস পাবেন না, অর্থাৎ এই যে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করলেন এক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট আইডি বা সার্টিফিকেট নাম্বার কোনো কিছুই কিন্তু আপনাকে দেওয়া হবে না। এটা যেটা হচ্ছে শুধুমাত্র ডেটা কালেকশন করা হচ্ছে। আর এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় কোনো ধরনের কাজ বা চাকরি সম্পর্কিত বিষয় অনুমোদন করে না। এইটা কিন্তু এই যে নোট দেওয়া রয়েছে এইটা অবশ্যই একবার পড়ে নেবেন। তার সাথে সাথে এই যে ডিক্লাইমার যেটা দেওয়া রয়েছে এটা আপনারা চাইলে এটাকেও কিন্তু আপনারা বাংলাতে ট্রান্সলেট করে একবার অবশ্যই পড়ে নেবেন। কোনো ব্যক্তি বা সংস্থার নিবন্ধন শুধুমাত্র তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এবং প্রদত্ত পরিষেবার জন্য কোনো বৈধতা বা স্বীকৃতি প্রদান করে না। অবশ্যই ডিক্লাইমার কিন্তু অবশ্যই পড়ে নেবেন। যে সমস্ত বন্ধুরা আপনারা এখানে ডেটা আপনারা সাবমিট করবেন বা করছেন সেক্ষেত্রে কিন্তু হয়তো কোনো সময় যদি অপরচুনিটি আসে তাহলে কিন্তু এখানে যে আপনি কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন, আপনার যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেখানে কিন্তু আপনাদেরকে ইনফর্ম করা হবে পরবর্তী স্টেপে আপনাকে কি করতে হবে বা আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে প্রকল্প রয়েছে অর্থাৎ জল জীবন প্রকল্প সেই প্রকল্পের জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন বা ডেটা আপনারা অবশ্যই এখানে সাবমিট করে রাখতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তীবার নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।